এমন বলতে বলতে তখনই শিয়ালের ওই হাঁসের ডিমগুলো খাওয়ার কথা মনে পড়ে যায়, আর তখন বলে, হে হে হে, আজ বরং ওই হাঁসের বাড়ির দিকে যাই। এতদিনে হয়তো আবারও ডিম পেড়েছে। যাই, আমি গিয়ে আবার খেয়ে আসি। হে হে হে। এই বলে শিয়াল আবার হাসির বাড়ির দিকে যেতে থাকে। আর ওদিকে হাসু তখন তার ডিমে তা দিচ্ছে, আর তখনই সেখানে শিয়ালটি চলে আসে, আর এসে দেখে হাসু এবার বাসা বানিয়েছে পুকুরের উপরে। এমনটি দেখি শিয়ালটি বলল, এ তো দেখি হাঁসটা অনেক চালাক হয়ে গেছে, বাসা বেঁধেছে পুকুরের মাঝখানে। কি করে আমি এখন ওই হাঁসটির ডিম খাই? ক্ষুধাও তো এদিকে অনেক লেগেছে। শিয়ালটি সেখানে পায়চারি করতে থাকে আর ফোন দিয়ে আঁকতে থাকে যে কি করে সে হাসির ডিম খাবে। ওদিকে হাসি শিয়ালের এই পায়চারি করার বিষয়টা লক্ষ্য করে, আর এই দেখে মনে মনে বলে, কি ব্যাপার, ওই দুষ্ট পাজি শিয়ালটা এভাবে এখানে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি ওই শিয়ালের? দেখি তো, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি। এরপর হাসি শিয়ালের কাছে এগিয়ে যায় আর গিয়ে শিয়ালকে উদ্দেশ্য করে বলে, শিয়াল মামা, ও শিয়াল মামা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে ঘোরাঘুরি করছো। কি হয়েছে তোমার? তুমি কি কিছু খুঁজছো? এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, এই রে, হাঁসটা আবার কিছু বুঝে ফেললো না তো যে আমি তার ডিমগুলো খাওয়ার জন্য এমন করছি? না, হাঁসটিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এমন সময় হাসি বলে ওঠে, কি হলো শিয়াল মামা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার? আরে ভাগ্নে, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি। এমনিতেই এখানে হাঁটাহাঁটি করছিলাম। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই বেশ ভালো থাকে, তাই শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করছিলাম আর কি। শিয়ালের এমন কথা শুনে হাসুর মনে সন্দেহ হয়। এমন সময় শিয়াল বলে, আচ্ছা ভাগ্নে, আমাকে একটা কথা বলতো। আমার না বিষয়টা মাথায় কিছুতেই ঢুকছে না। কোন বিষয়ে শিয়াল মামা? আসলে ভাগ্নে, তোমার বাড়ি তুমি ওই পুকুরের মধ্যে বেঁধেছ কেন? এই পুকুর পাড়ে বানালেই তো পারতে, তাহলে আমরাও তোমার বাড়ি দেখে শুনে রাখতে পারতাম। আর বলো না মামা, আমার বাড়ি তো ওই পুকুর পাড়েই ছিল, কিন্তু একদিন খাবার খোঁজে আমি বের হয়েছিলাম, এসে দেখি আমার ডিমগুলো এখানে আর নেই, কে যেন খেয়ে গিয়েছে। তাই আমি এবার পুকুরের উপরে বাসা বেঁধেছি, যেন এইবার কেউ আমার ডিমগুলো না খেয়ে যেতে পারে। এমনটি শুনে শিয়াল মনে মনে বলে, যাক বাবা, তাহলে এই হাঁসটি বুঝতে পারি নাই যে আমি তার ডিমগুলো খেয়েছি। আচ্ছা মামা, তুমি তাহলে থাকো, আমি গিয়ে কিছু খাবার সংগ্রহ করে আনি। ঠিক আছে ভাগ্নে, যা। এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে। আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে ওই হাঁসের ডিমগুলো খাবে। এমনটি ভাবতে ভাবতেই শিয়ালের চোখে পড়ে একটি ব্যাঙ পুকুর পাড়েই বসে আছে। এই দেখে শিয়াল ব্যাঙটিকে ডাকতে থাকে, এই যে ব্যাঙ ভাই, একটু এদিকে এসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে এগিয়ে আসে। ব্যাঙটি শিয়ালের কাছে এগিয়ে আসতেই শিয়াল বলে, ব্যাঙ ভাই, আমার একটা উপকার করে দিবে? জবাবি ব্যাঙটি বলল, কি উপকার করতে হবে? ওই যে পুকুরের মধ্যে একটা বাসা দেখতে পারছো, ওই বাসাটা আমার কাছে একটু এগিয়ে এনে দিবে? দিলে আমার অনেক উপকার হতো গো। ঠিক আছে শিয়াল ভাইয়া, আমি এখনই তোমাকে ওই বাসাটা এনে দিচ্ছি। এই বলে ব্যাঙটি হাঁসের বাসাটি আনতে চলে যায় আর মুখে করে ঠেলে বাসাটি শিয়ালের কাছে এনে দেয়। বাসাটি আনতেই দুষ্টু পাজি শিয়াল ডিমটিকে খপ করে খেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আর ব্যাঙটি বুঝতেই পারে না যে শিয়াল কেন এমন করে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাসি চলে আসে, আর আসতেই দেখে তার বাসাটি পুকুর পাড়ে ডিম শূন্য অবস্থায় পড়ে আছে, আর বাসার সাথেই দাঁড়িয়ে আছে ব্যাঙ। এই দেখে হাসি ব্যাঙের কাছে আসে, আর আসতেই দেখে তার বাসাতে তার ডিম
নেই। এই দেখে হাসি অনেক কান্না করতে থাকে আর বলে, এ কি, আমার ডিমগুলো কোথায়? আর আমার বাসা এখানে আসলো কি করে? এবারও কি আমি আমার ডিমগুলো বাঁচাতে পারলাম না? এমন কান্না দেখে ব্যাঙটি বলে, হাসি, আমাকে ক্ষমা করে দাও, ওই দুষ্টু পাজি শিয়াল। এরপর ব্যাঙটি হাসির কাছে শিয়ালের সবকিছু খুলে বলে। এসব শুনে হাসি তখন একটা ফোন দিয়ে বেশ কিছুদিন পর হাসি আবারও 3টি ডিম দেয়। আর এবার হাসি পুকুরের মাঝখানেই তার বাসাটি বাঁধে। আর পুকুরটির উপরে খড়, গাছের পাতা, লতা পাতা দিয়ে পুকুরটিকে ভর্তি করে রাখে, যেন এবার শিয়াল তার ডিম খেতে আসলেই পুকুরের মধ্যে পড়ে ডুবে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই ওখানে দুষ্টু পাজি শিয়ালটি এসে হাজির হয়। শিয়ালটি এসে দেখে হাঁসটি এবারও তাতে বসে আছে, আর সে পুকুরের উপরে না, শুকনো জায়গাতেই বাসা বেঁধেছে। শিয়ালটি বুঝতে পারে না যে হাঁসের ফন্দি। এরপর শিয়াল বলে, বাহ, আজ দেখছি বোকা হাঁস তার বাসা শুকনো জায়গাতেই বানিয়েছে। যাই, আজকে হাঁসের ডিমের সাথে সাথে ওকেও চিবিয়ে খাবো। এমনটি বলে শিয়াল সামনের দিকে এগোতে থাকে। শিয়ালটি কিছু দূর এগোতেই শিয়ালের ভারে পুকুরের উপরের পাতাগুলো সব সরে যায় আর শিয়াল পানির মধ্যে পড়ে যায়। আর তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে, বাঁচাও, বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না, আমাকে বাঁচিয়ে নাও। আমি এখন ঠিক বুঝতে পারছি, বেশি লোভ করার জন্য আমার আজ এই পরিণতি। ও হাঁসবাগ্নে, বাঁচাও, বাঁচাও। তখন হাঁসটি বলে, মামা, তুমি চেঁচাও, চেঁচাও, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এটা আমার ডিম খেয়ে নেওয়ার শাস্তি তোমার। প্রতিবার তুমি আমার ডিমগুলো খেয়ে নাও, কিন্তু এবার তুমি ডুবে মরো। শিয়ালটি চিল্লাতে চিল্লাতে একসময় ডুবে তলিয়ে যায়। তো বন্ধুরা, এমনই সব সুন্দর সুন্দর গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো।